কেন তুমি আমাকে বারবার করে বারণ করছো বলো তো? দেখো, আমি তো মা। আমার সাথে যদি সত্যি কারণ নারীর টান থেকে থাকে তাহলে তো আমি তার সঙ্গে কথা বলেই বুঝতে পারবো। আমি একবার কথা বললেই বুঝতে পারবো যে সে আমার সন্তান। দেখলে শ্যামা, শ্যামা তুমি ইমোশনালি ভাবছো, প্র্যাকটিক্যালি ভাবছো না। আর যারা আমাদের এগেইনস্টে এই প্লটিংটা করছে তারা তোমার ইমোশনালি অ্যাডভান্টেজ নিতে চায়। ট্রাস্ট মি কৃষ্ণা, কৃষ্ণা নিজের মাকে একটু বোঝা প্লিজ। সবাই জানে সন্তানকে হারানোর কথা শুনলে কোনো মা শান্ত থাকতে পারে না। আর কৃষ্ণা, তুই একটু বাইরে যা, আমি তোর মার সাথে একা কটা কথা বলতে চাই। শ্যামা, শ্যামা আমার কথা একবার শোন প্লিজ, প্লিজ একবার বসো এখানে প্লিজ। শ্যামা, শ্যামা কেন এরকম অবুঝের মতো করছো বলো তো? তুমি কি আমার কষ্ট একটু বুঝতে পারছো না? আমার জীবনটা কেমন ছন্নছাড়া হয়ে গেছে। যখনই ভাবি যে এবার একটু সুখের মুখ দেখবো, ধাক্কা। এতদিন ধরে স্ত্রী আর মেয়ে থেকে আমার পাশে ছিল না, যাও বা এতদিন পরে ফিরে পেলাম, তারপরেই রাধারানীদের অশান্তি। মেসোমশাই, মেসোমশাই, মেসোমশাই আপনি ফোনটা ধরে থাকুন, আমার মনে হচ্ছে কেউ আসছে। ফোনটা ধরে থাকুন আপনি। আর কতক্ষণ এভাবে চালাবে? কতক্ষণ? কি হলো? উত্তরটা ওই মহিলাকে ডাকো, ওই মহিলাকে আমার সামনে আসতে বলো, রাজার নীলত্বকে আমার সামনে আসতে বলো। এই তো আর কিছুক্ষণ, তোমার বউ আজ গান না গাইলেই তোমাকে ছুটি দেওয়া হবে, যেরকমই বলেছে ম্যাডাম। তখন তোমারও শান্তি, আমারও শান্তি। যা ইচ্ছে করে নাও, তোমরা বাঁচবে না। আমার মেয়ের গান এইভাবে বন্ধ করবি ভেবেছিলিস রাধা? এবার কি করবি? কি করে বাঁচাবি নিজেকে?
আচ্ছা ছাড়া পেয়ে যাবে না কোথায়? নিজের বাড়িতে তো যাবে না, ওখানে তোমার কাকি আছে। শ্বশুর বাড়ি যাবে নাকি? খরচামাই হয়ে থাকবে? অনিরুদ্ধ, অনিরুদ্ধ তুমি ঠিক আছো? বাবা আপনারা কি করে জানলেন আমি এখানে আছি? সব বলছি অনিরুদ্ধ, সব বলছি। ভালো লাগছে না শ্যামা। কেন হচ্ছে এরকম আমার সাথে বলো? আমাদের তো বয়স হয়েছে শ্যামা, আমরা কি একটু শান্তিতে থাকতে পারবো না বলো? মেয়ের বিয়ে দিলাম, বাবা মা দাদা বৌদি সবাইকে নিয়ে ভেবেছিলাম একটু শান্তিতে থাকবো, একটু সুখে থাকবো। তুমি বলো না শ্যামা, আমি কি অনেক কিছু চেয়ে ফেলেছি? বলো না শ্যামা, বলো। আমার আর ভাল লাগছে না শ্যামা, আর ভাল লাগছে না। আর এখন যদি তুমি আমার উপর রেগে থাকো তাহলে তাহলে দিনের শেষে আমি কার কাছে যাব? আমি যে বড্ড একা হয়ে যাবো শ্যামা, বড্ড একা হয়ে যাবো। গাড়িটাকে ফলো করো, তাড়াতাড়ি চলো। আরে এগিয়ে যাচ্ছে তো, ঠিক করে ফলো করো। দাঁড়াও 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 দাঁড়াও। কি হলো, এখানে দাঁড়াতে বললি কেন? বাবা সবাই তো আশ্রমের কাজ শুরু হয়েছে, তো কয়েকজন সদস্যও হয়েছে। এতদিন পর যাচ্ছি, একটু মিষ্টি নিয়ে যাব না? না না, তুই কিনবি কেন? আরে আমি কিনছি। তোর মা বারবার বলে দিয়েছিল, আমারই তো উচিত সবার জন্য একটু মিষ্টি কিনে নিয়ে যাওয়া। ঠিক আছে, তুমি না হয় কিনবে, এবার আমি কিনি, পরের বার তুমি কিনো। চিন্তা করো না বাবা, অসৎ পথে উপার্জন করা টাকা নয়। আমার তো সশ্রম কারাদণ্ড হয়েছিল, তো সেই টাকা দিয়ে মিষ্টিটা কিনবো। যেভাবে বলেছিলাম সেভাবেই, বুঝতে পেরেছিস?
এরকম মিথ্যাচার করে বাড়িতে ঢুকে কি লাভ? কি লাভ বল? দুটো ভালো মন্দ খাবি, ভালোভাবে থাকবি, নরম বিছানায় ঘুমাবি, এই তো। কিন্তু বাবা, তোরা হয়তো মিথ্যে কথা বলেই বাড়িতে ঢুকতে পারবি, ঐশ্বর্য ভোগও করতে পারবি, সকাল রাত পূরণও করতে পারবি, কিন্তু রাতের ঘুমটা ঠিক করে ঘুমোতে পারবি না যে। না না গুরুদেব, আমি মিথ্যে বলছি না। আপনি দেখুন, এই যে হাতে ত্রিশূল আমার জন্ম থেকেই রয়েছে। আমি মিথ্যে বলছি না গুরুদেব। আমিও মিথ্যে বলছি না। তাহলে কি আমি মিথ্যে বলছি, নাকি আমার পালিতা মা মিথ্যে বলছে? এই এতজনের মধ্যে কেউই তোর ছেলে নয়। মা, হতে পারে ওরা হয়তো কেউ আমার ছেলে না, কিন্তু মা, আমার ছেলেটাকেও হয়তো দুটো খাবারের জন্য কোথাও না কোথাও হাত পাততে হচ্ছে। ভালো না মা? কেঁদো না ছোট বৌমা। আর তোমাদেরও না সবেতে বাড়াবাড়ি। দেখছো মেয়েটার মন একটু ভার হয়ে আছে, ওর সামনে মানুষের সঙ্গে এরকম করে? বাবা, শ্যামাকে বুঝতে হবে এই লোকগুলো সব ফ্রড, এরা মিথ্যে কথা বলছে। এভাবে আমরা নিজের ছেলেকে কোনোদিনও খুঁজে পাবো না বাবা। আমিও তো নিখিল যা বলছে সেটাই বলার চেষ্টা করেছিলাম। একটু বসে, আমি এক্ষুনি আসছি। না, বাবা, অ্যাক্সিডেন্ট! আরে কে কোথায় আছো? বাবা! মা, হে ভগবান, হাত থেকে পড়ে গেল কেন? কি হয়েছে মা? কি হয়েছে? ও মা গো! ওই দেখ কি করেছে, আমি সিঁদুর পড়ে গেছে। ও মাম্মা, সিঁদুরটা কিভাবে পড়ে গেল গো? ও বুঝলি, অলক্ষণে কাণ্ড হয়ে গেছে। আমার হাত থেকে একই অমঙ্গল হয়ে গেল। শান্ত, কিছু হবে না, আমি পরিষ্কার করে দিচ্ছি। না না না, পরিষ্কার করতে হবে না মা। তোকে তুই একবার তোর কর্তা বাবাকে ডেকে আন, আমি একটু কথা বলবো। এক্ষুনি ডেকে আন। কর্তা বাবা তো বাড়িতে নেই, ওই মেজদাদার সাথে একটু বেরিয়েছে। সে কি রে, অশোকের সঙ্গে বেরিয়েছে মানে? শরীরটা তো খারাপ। আচ্ছা, পঞ্চানন মণ্ডলের বাড়ির লোক আপনারা? হ্যাঁ, উনি আমাদের ড্রাইভার। ওনাকে আইসিইউতে রাখা হয়েছে। আচ্ছা, আমি একটু দেখা করে আসছি। না না না, উনি এখন কথা বলতে পারবেন না। আসলে সেটাই ডক্টর আপনাদের জানাতে বললেন, পেশেন্টের অবস্থা খুব সিরিয়াস। ও আচ্ছা, সিস্টার বলছি, বসন্ত চৌধুরী মানে আমার বাবা, উনি এখন কেমন আছেন যদি একটু বলেন। হেড ইনজুরি আছে, অপারেশন চলছে। ডক্টরবাবু এসে আপনাদের সমস্তটা বলবেন। কিন্তু সিচুয়েশনটা কি একটু যদি বলে যান খুব ভালো হয়। ডক্টরবাবু এসে আপনাদের সমস্তটা বলবেন। সিস্টার
আমার বাবা ঠিক হয়ে যাবে তো বলো? হ্যাঁ, আমি এতদিন পর বাড়ি ফিরলাম। আমি বাড়ি ফিরলাম, সবাই আমাকে কত ভালোভাবে অ্যাকসেপ্ট করলো, কত ভালোভাবে মেনে নিল। আর তারপরে বাবার যদি কিছু হয়ে যায় আমি তো নিজেকে ক্ষমা করতে পারবো না। হ্যাঁ, আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। আমাকে অপরাধ বোধ আমার শেষ করে দেবে, আমাকে শেষ করে দেবে অপরাধ বোধ। বাড়ি থেকে বারবার ফোন করছে, কি বলবো আমি? আমি বাড়িতে কিভাবে বলবো বাবা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে? আমি কি বলবো কিছু বুঝতে পারছি না। না, আপাতত ফোনটা অফ করে দিই। কর্তা বাবা বাড়িতে নেই আর আমি এই অমঙ্গল করে আমার হাত থেকে এত বড় অমঙ্গল হয়ে গেল। না না, আমি নিজে খোঁজ নিয়ে আসছি। তোর কর্তা বাবা কোথায় গেছে? কি হয়েছে? কি অলক্ষণে কাণ্ড আমি কি হয়েছে বলো? দেখবে আমি কি করে ফেলেছি। আমার হাত থেকে সিঁদুর পড়ে গেছে। মা, এটা কি করে হলো মা? কি অমঙ্গল, কি সর্বনাশে কাণ্ড করে ফেলেছি। দেখ, তোর বাবাকে একটা ফোন করবি, তুই একটা ফোন করে দেখ না। দাঁড়াও, আমি ফোন আনি না, আমি ছোট বাচ্চাকে বলছি। না না না, তোকে যেতে হবে না, আমি যাচ্ছি। দেখি এরকম করো না মা, আমার ও মা শোনো,